ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো সবার প্রথমে যে স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেফিন টেকনোলজিস। এই স্টকটি আমি জাস্ট কিছুদিন আগেই একটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। তখন এখানে ব্রেকআউট করেছিল। তো যারা এখনো হোল্ড করছেন তারা স্টপ লস শিফট করে এখানে করে নেবেন, আর যারা কালকে এন্ট্রি করবেন তাদেরও কিন্তু এখানেই স্টপ লস থাকবে। তো নতুনদের জন্য বলে দিই, পুরনোদের জন্য তো বলার কিছু নেই নতুন করে, কারণ আগের ভিডিওতে অলরেডি এই স্টকটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন করেছিলাম। নতুনদের জন্য এটাই বলবো যে দারুণ স্টক, বারবার ছোট্ট করে কনসলিডেশন করার পরেই সুন্দর করে ব্রেকআউট করছে উইথ হাই ভলিউম। এন্ট্রি করে ইজিলি হোল্ড করা যেতে পারে এরকম স্টকগুলো। আপনারা নিজেদের অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। তো নতুনরাও এন্ট্রি করতে পারেন। কালকে এই রেড লেভেলের উপরে যদি থাকে অবশ্যই এন্ট্রি করা যেতে পারে। আর স্টপ লস থাকবে এই লাইনটা 977 মতো, আর এন্ট্রি মোটামুটি ওই 1100 থেকে 1150 মধ্যে। আর পুরনো যারা অলরেডি এন্ট্রি করে রেখেছেন কিছুটা প্রফিট বুক করলেও করতে পারেন, না করলেও অসুবিধা নেই, কারণ অলরেডি এখানে কনসলিডেশন করে তারপরে আবার ব্রেকআউট করেছে। তো চিন্তার কিছু নেই, ব্রেকআউটের ভলিউমও দারুণ। আচ্ছা চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে সিএসসি। এটাতেও দেখছেন ডাব্লু প্যাটার্ন ব্রেক করে লেভেলও ব্রেকআউট করে দিয়েছে এবং ভলিউমও হিউজ, দারুণ ব্রেকআউট। এটার যদি স্টপ লস বলেন তাহলে এক তো হতে পারে এখানে, ইভেন ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করলে ওই সেম জায়গায়ও মোটামুটি হবে। তো ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করাই ভালো, কারণ এখানে আপনি স্টপ লস রাখলেন, এখানে ক্লোজ করে দিল সাপোজ, তো এক্সিট না করা উচিত, কারণ এর নিচে যে স্টকটা ট্রেন্ড চেঞ্জ করছে নাকি রিট্রেসমেন্ট নিচ্ছে জাস্ট সেটা বোঝার জন্য বেস্ট হচ্ছে এই ফিব রিট্রেসমেন্ট টুল। তো এটার হেল্প নেওয়াই উচিত আমার মনে হয়, কারণ এখান থেকে এটা তো এমন কিছু বেশি স্টপ লস নয়। তো তাহলে বা 184 স্টপ লস থাকছে। এন্ট্রি আপনারা এই 210 থেকে 195 এর মধ্যে বা 215 এর মধ্যে পেলে এন্ট্রি করতে পারেন। আর টার্গেট এসএল ট্রেল করতে থাকবেন। মেবি হতে পারে ইএমএ বেস এসএল ট্রেলিং, মেবি ক্যান্ডেল টু ক্যান্ডেল বা সুইং টু সুইং এসএল ট্রেল করতে পারেন, যেটা আপনাদের সুইটেবল মনে হবে। দারুণ স্টক, ইজিলি হোল্ড করা যাবে, কারণ হিউজ ভলিউম, নিশ্চিন্তে ব্রেকআউট করেছে। ব্রেকআউট হয়ে গেছে যখন নিশ্চিন্তে ভালো মুভ আসবে আশা করছি। আচ্ছা নেক্সট স্টক দেখে নিই এবার। নেক্সট হচ্ছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ। এটাও সুন্দর ব্রেকআউট করেছে। আচ্ছা আপনারা কিন্তু প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাকে প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেট করবে। তো চলুন স্টকটা নিয়ে বলি এবার। ব্রেকআউট করেছে দেখতেই পাচ্ছেন। স্টপ লস আবারও ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করব। মোটামুটি এই 924 এর নিচে স্টপ লস রাখতে হবে। আর এন্ট্রি আপনারা এই 1000 রুপিজের কাছাকাছি যেখানে পাবেন। ব্রেকআউট না করলেও হবে, কারণ আপনার যদি এখানে স্টপ লস একদম ফিক্সড করে রাখেন যে এর নিচে ক্লোজিং আসলে এক্সিট করবেন, তাহলে ওর রিট্রেসমেন্ট আসুক না, অসুবিধা কোথায়? দরকার হলে যদি আপনারা 500 কোয়ান্টিটি দিয়ে আপনি সাপোজ সুইং ট্রেড করবেন, তো এখন তো কালকে আপনি 300 কোয়ান্টিটি নিয়ে নিলেন বা 200 কোয়ান্টিটি, বাকিটা আপনি এই নিচে কাছাকাছি আসলে তখন নিলেন। আর যদি সাপোজ দেখলেন যে এর নিচে ক্লোজ করে দিল, তাহলে এক্সিট করতে হবে, কিছু করার নেই, স্টপ লস নিতে হবে। আর যদি দেখেন যে উপরে বেরিয়ে যাচ্ছে, ওয়েট করতে থাকলেন, তারপরে এসএল ট্রেল করতে করতে অ্যাজ পার ইউর হাঙ্গার যতটা পারবেন প্রফিট বুক করলেন। ঠিক আছে, তো আজকে আমার মনে হয় আজকের 3টে স্টকই দারুণ ব্রেকআউট করেছে উইথ হাই ভলিউম। নিশ্চিন্তে হোল্ড করতে পারবেন আপনারা। তো আশা করছি আপনাদের অনেক হেল্প হচ্ছে যে সুইং ট্রেডিং কোথায় কিভাবে এন্ট্রি করতে হয়, বা স্টপ লস কিভাবে নিতে হয়, বা এসএল ট্রেল করে টার্গেট কিভাবে বুক করতে হয়, সেগুলো আশা করছি আপনাদের অনেক হেল্প হচ্ছে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা সুইং ট্রেডিং ডিসকাশনে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।